46 surmawo je Tripura motor competent khai borok जोंनो पाइनि हेनि borok salaimani tini jorate bomhai result kha kisa sai kanadi दिनै चारटा जे उपनिर्वाचन सारा त्रिपुरा राज्य आबन बिसिङा सुरमा केन्द्र खालायो ठीक ननि गाव ठीक न मुंसमान ठीक न जों एक्चुअली इदानिङ उपनिर्वाचन सिगाङाव जेबाबे त्रिपुरा माथाराव जेबाबे हयरानि खालायगा सारा त्रिपुरा जिल्ला बरं चिन्ताधारा खालायगा जे एससी सीट बा जनरल सीट যেখানে জেনারেল সিট বা এসি সিট বরং চিন্তা খালাইখা তোমা চৌপাতিকে বড় খাই ন কবর চাই বরং বুধ নাই মানে বরং যে মিথ্যা বরং যে প্রতিশ্রুতির মানে আবো তলে তলে যে বরং ও উরিমা চাপি হাই তলা তলে হা বিসিঙে চাপি হাই বরং সাইকেলে বরং সিয়া বরং চিন্তা খাইও যে ত্রিপুরা মাথাকে মহারাজ সিংকে যত বুধ বাইনাই বরং কিন্তু অ্যাকচুয়ালি প্রমাণ অংখা আগামী 23 বরং যে সামানে 50টা সিট কোনো সময় 40টা সিট কোনো সময় 45টা সিট বরং যে সামানে এবং লাস্ট ফাইট আবো কোনো সম্ভব হইয়া কোনো প্রমাণ এবং মিয়া নাইদি ত্রিপুরা মতন অনেক তাবর নেতা আইপিটিও জয়নিং খাই থেকে এবং চিনির শান্তি বাজারবো আগামী কিছুদিনের মধ্যে সতে ত্রিপুরা মতনের জয়নিং নাই এবং বিনা সংখ্যানায় এবং তাই থেকে বার্তারিনার মুসো হয়তো অনেকদিন ধরে বার্তারি মেলিয়া তিনি সুযোগ মাখান তিনি বার্তার নাই এই যে পাতাল কন্যা জমাতিয়া মহোদয়া বা আমি এমপি রেবতী ত্রিপুরা মহোদয় বা আনি রামপদ জমাতিয়া মহোদয় চিনি মাননীয় মন্ত্রী বরং যেভাবে কুশলভাবে ত্রিপুরা মথারাও রাজনীতি বিজেপি চাপ বানান বরং যে কুশলভাবে যে বাধার ইমানি এবং বিজেপি উন্নয়ন তাকলাইমাইতো ত্রিপুরা এলাকাও আবো যে বরং বাধার ইমানি আবো পরিষ্কার অঙ্গই থাকা যে বরং সাইমাঙ্কা এবং বরক সাইমাঙ্কা যে ত্রিপুরা মাথা বুকুম বারানবগে যে দালা সাই দং মানে তিনি এই নির্বাচন এবং এই ফলের মাধ্যমে পুরা পরিষ্কার থাকা এবং আগামীতেও তিনি বিজয় মিছিল হইতে তিনি মুস্কান সালেকা আবার প্রায়শা পুনরায় যদি যে পাতাল কন্যা জমতিয়া মহোদয়া বা কোনো সময় টিপে এবং তার ছিল বিজেপি রাজ্য কমিটির সহসভাপতি তথা সহসভানেত্রী বনি উপর এবং পাতাল কন্যা এবং রেবতী ত্রিপুরা মাসের উপর যদি প্রায় যদি অ্যাটাক উঠে আর তিনি নেতা বার্তার নিমন্ত্র ত্রিপুরা ধারণা সাউথ কোনো জায়গাও বর্ণ ত্রিপুরা মথা নেতা এই যে 2 নম্বরে এবং বাউতাবাজি পাগল খবর হাই অনিমেষ দেববর্মা রবীন্দ্র দেববর্মা ওয়াইশাখা সাহ বাঙালি গো ব্যাক বাংলাদেশি গো ব্যাক ওয়াইশাখা সাহ বাঙালি বাই হতে পারে না এই পাহাড়ি বাঙালি বাই পাহাড়ি পাইলে কাটতালাই গলা কাটতালাই সুযোগ পাইলে কাটতালাই তাই পাইছে আকলি সুরমা কেন্দ্র তোমার সাহা পাহাড়ি বাঙালি এক হয়ে আমরা উন্নয়ন করতে হবে এই যে ভাউতাবাজি বড়রাও বুকুমবারা বড়রাও বুঝিনানে শিখা এবং তিনি ক্লিয়ার সানার মতো ত্রিপুরা মথা নেতারাও যারা আনিছেন শান্তি বাজারতো বা সারটংতো বা সারা ত্রিপুরা জংতো যারা আমাহাই হিনতো নয় বড় বুকুমবারানো যে বাউতাবাজি খাই কেন তিনি পরিষ্কার দিন তাই আমাহাই বাউতাবাজি তা খাই বুকুম বারানো তাই বাউতাবাজি খাই তাই উব খাই মানে বরং বুটত লাংমানা আপন বাকি বুঝকাং 23 ধরং যে 20 মানে যে এসটি রিজার্ভ সিট 20টা মানে 20টাইয়া 8টা মানানছে তুক নাই এমন আছে চিরুখান মতো তাক এইবার সিমি চং শুরু খাইনাকা ত্রিপুরা মথানো চং অন্তত যত মোটামুটি চং পরিষ্কার খাইনা নাই দङ যে বিজেপিও ফাইনাল যত নাই পাইতো তাক চং বুঝকাং সুযোগ নাই উসুনত সবাইকে নমস্কার যতনা খুলুমকা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের মধ্যে যে 4টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন সংগঠিত হয়েছিল গত 23 তারিখ আজকে তারই পরিণাম অর্থাৎ রেজাল্ট বেরিয়েছে আমাদের প্রত্যাশা ছিল 4টাই কেন্দ্রেই আমরা জয়লাভ করব কিন্তু আমরা খুব কম সংখ্যক ব্যবধানে আমরা 6 আগরতলা কেন্দ্র আমরা জিততে পারিনি তার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির যারা ডক্টর অশোক সিনহা মহাশয়কে ভোট দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো পাশাপাশি আমরা এই উপনির্বাচনকে নিয়ে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকে অনেক রকম বিভিন্ন রাজনৈতিক দল অনেক রকম বক্তব্য রেখেছিল অনেকে অনেক মানে দিবা স্বপ্ন দেখেছিল বিশেষ করে সুরমা কেন্দ্রের মধ্যে একটা ত্রিপুরা রাজ্যের আঞ্চলিক দল স্বপ্ন দেখেছিল ত্রিপুরা মথা তারা জিতবে গতকালকেও বিভিন্ন জায়গার মধ্যে তারা জনসভায় যেখানে যেখানে করেছে এটাকে নিয়ে প্রচার করেছিল তো এখান থেকে একটা বার্তা দিতে চেয়েছিল যে তারা সুরমা কেন্দ্র জিতলে পরে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপিকে আক্রমণ করবে এবং বিজেপিকে আক্রমণ করে বিজেপির পাহাড়ের মধ্যে যে বিজেপি সংগঠন সেটাকে ভেঙে চুরমার করবে এবং 23-এ বিধানসভা নির্বাচনে তারা 20-এ 20 দখল করবে এটাই একটা তাদের প্ল্যান ছিল
তো এর আমরা দৃঢ় বিশ্বাস এবং এই রাজ্যের সমস্ত যেখানে যেখানে উপনির্বাচন হয়েছে ওই উপনির্বাচন কেন্দ্রগুলির মধ্যে আমরা জনগণের প্রতি 100% বিশ্বাস ছিল যে এই জনগণ তাদের কথা বিশ্বাস করবে না, তাদেরকে প্রত্যাখ্যান করবে। তো আজকে এই 26 তারিখের রেজাল্টের সকালে 10টা 11টার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে যে অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি যে 4 বছর পরে যে উন্নয়ন কাজ করছে সেই 4 বছর উন্নয়নের কাজের নিরিখে তারা ভোটাধিকার ভোট প্রয়োগ করেছে এবং ভারতীয় জনতা পার্টির পদপ্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। তো তার জন্য আমি যারা দিবা স্বপ্ন দেখেছিল তাদেরকে একটাই কথা বলতে চাই যে মোদিজি যতদিন কেন্দ্রে মোদিজি ক্ষমতা থাকবে এবং ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরা থেকে ভারতীয় জনতা পার্টিকে কোনো দল এই রাজ্য থেকে ক্ষমতা থেকে সরাতে পারবে না, সেটা একদম নিশ্চিন্ত হয়ে গেল। এবং আগামী যে 23শে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে অন্ততপক্ষে আমরা আজকে এই রেজাল্টের থেকে এই রেজাল্টের নিরিখে আমরা বলে দিতে পারি যে আগামী বিধানসভা নির্বাচনে 50-এর অধিক সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের দ্বিতীয়বারের মতো ক্ষমতা আসবে, সেটা নিশ্চিত জনগণ বলে দিয়েছে, জনগণ রায় দিয়ে দিয়েছে।